আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। তেহরানে কল থেকে বেরোচ্ছে না পানি, ইরান জুড়ে তীব্র সংকট। ফিলিস্তিনি গ্রামে হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি। মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা, ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি। একসঙ্গে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য, বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তেহরানে কল থেকে বেরোচ্ছে না পানি, ইরান জুড়ে তীব্র সংকট। ইরান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটে পড়েছে। দেশ জুড়ে চলমান খরা অব্যাহত থাকলে ১০ কোটিরও বেশি জনসংখ্যার শহর তেহরান শীঘ্রই বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। কর্তৃপক্ষ সতর্ক করে এই মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি মাসউদ পেজিশকিয়ান সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে সরকারকে তেহরানে পানি রেশনিং শুরু করতে হবে। তিনি বলেন, আমরা যদি রেশনিং শুরু করি তবুও যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের একেবারেই পানি থাকবে না, তখন নাগরিকদের তেহরান খালি করতে হবে। ইরানের ধর্মীয় শাসকদের জন্য এই সংকটটি অত্যন্ত গুরুতর। ২০২১ সালে দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পানি সংকট সহিংসতা বিক্ষোভের জন্ম দেয়। ২০১৮ সালেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ হয়েছিল, যেখানে কৃষকরা সরকারের পানি ব্যবস্থাপনাকে দোষারোপ করেছিলেন। এই বছরের প্রচণ্ড গরম গ্রীষ্মের পর ইরানের পানি সংকট শুধুমাত্র কম বৃষ্টিপাতের কারণেই নয়, দশকের পর দশকের অব্যবস্থাপনা, অতিরিক্ত বাঁধ নির্মাণ, অবৈধ কূপ খনন এবং অদক্ষ কৃষি পদ্ধতির কারণে দেশটির পানির ভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনে রাষ্ট্রীয় মাধ্যমে আলোচনায় বিশেষজ্ঞ ও সমালোচকরা এই বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছেন। পেজেশকিয়ানের সরকার এই সংকটের জন্য পূর্ববর্তী সরকারের পলিসি, জলবায়ু পরিবর্তন ও অতিভোগকে বেরি করেছে, যদিও এবারের পানি সংকট নিয়ে এখনো কোনো প্রতিবাদের খবর পাওয়া যায়নি। পুরো ইরান জুড়ে রাজধানীর সুউচ্চ ভবন থেকে শুরু করে শহর ও ছোট জনপদ পর্যন্ত পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পূর্ব তেহরানের এক বাসিন্দা মাহানাজ বলেন, গত সপ্তাহে তার অ্যাপার্টমেন্টে কোনো পূর্ব বার্তা ছাড়াই হঠাৎ পানি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কোনো পাম্প বা সংরক্ষণ ব্যবস্থা না থাকায় তিনি ও তার ২ সন্তান বোতলজাত পানি দিয়ে দাঁত ব্রাশ করে হাত ধুয়ে রাত কাটান। ফিলিস্তিনি গ্রামে হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। দখলকৃত পশ্চিম তীরে মঙ্গলবার মুখোশ পরিধারা ডজনখানেক ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনি গ্রামগুলিতে হামলা চালিয়েছে। এতে ৪ জন ফিলিস্তিনি আহত হন। এই সময় ইসরায়েলি সেনাদের উপরও আক্রমণ করা হয়। এটা সাম্প্রতিক সময়ে বেড়ে চলা বসতি স্থাপনকারীদের হিংসতার আরেকটি দৃষ্টান্ত। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, বসতি স্থাপনকারীরা বেইত লিদ ও দেইর শরাফ গ্রামে হামলা চালায়। তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, বেদুইন সম্প্রদায়ের সম্পত্তি ধ্বংস করে এবং আশেপাশে গাড়ির পোড়া অবশিষ্টাংশ রেখে যায়। এছাড়া স্থানীয় একটি বড় কারখানা, আল জুনাইদি দুগ্ধ কারখানাও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে থাকা 4টি ট্রাক আগুনে পুড়ে যায়। গাজার যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারী সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 2 বছরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীর হাতে অন্তত 1001 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু অক্টোবর মাসেই 260টি হামলা হয়েছে, যা 2006 সালে জাতিসংঘ পরিসংখ্যান রাখা শুরু করার পর থেকে সবচেয়ে ভয়াবহ মাস। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এই হিংসতা সরকারি প্রভাব ও অনুমোদনের পরিবেশে ঘটছে, যেখানে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এই বিষয়টি আন্তর্জাতিক আইনে জোরপূর্বক স্থানান্তর হিসেবে বিবেচিত হয়। বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইসেক হারজোগ একটি বিরল বিবৃতিতে বলেন, এটি একদল অল্প সংখ্যক মানুষের কাজ। কর্তৃপক্ষকে অবশ্যই দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের রক্ষাকারী আইডিএফ ও নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। তার বক্তব্যের সঙ্গে একমত হন পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আবিব লুদ। তিনি বলেন, এই হিংসতা অগ্রহণযোগ্য। ইসরায়েলি কর্মকর্তাদের এমন প্রকাশ্য নিন্দা খুবই বিরল, কারণ গত 2 বছরে সরকারের উচ্চ পর্যায়ের নেতারা বসতি স্থাপনকারী হিংসতা প্রায় উপেক্ষা করে আসছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সৈন্যরা হামলার জবাব দিলে বসতি স্থাপনকারীরা কাছের শিল্পাঞ্চলে পালিয়ে যায়। সেখানে তারা সৈন্যদের উপর পাল্টা হামলা করে এবং একটি সামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত করে। পুলিশ জানায়, হামলায় জড়িত 4 জন বসতি স্থাপনকারীকে গ্রেফতার করা হয়েছে, যা খুবই বিরল ঘটনা। সাধারণত এই ধরনের ঘটনায় বসতি স্থাপনকারীরা শাস্তি এড়িয়ে যায়। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, বর্তমান সরকারের অতি ডানপন্থী অর্থমন্ত্রী
বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির রায়ের জন্য দায়ী। তারা নিজেরাও বসতি স্থাপন আন্দোলনের নেতা এবং সক্রিয়ভাবে স্থানীয় ইসরায়েলি লেক অঞ্চল সমর্থনের বিবৃতি দিয়েছেন। নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নেতানিয়াহু গত 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে 3টি পৃথক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। চিঠিতে ট্রাম্প লিখেছেন, তিনি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করেন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহু একটি রাজনৈতিক ও অযৌক্তিক মামলার মুখোমুখি হচ্ছেন। এদিকে হার্জগের অফিস জানিয়েছে, তিনি ট্রাম্পকে সর্বোচ্চ সম্মানের সাথে দেখেন, তবে ক্ষমা চাইতে হলে প্রাতিষ্ঠানিক নিয়মে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। নেতানিয়াহু পরে ট্রাম্পকে তার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, সবসময়ের মতো আপনি সরাসরি মূল বিষয়টি তুলে ধরেছেন। নিরাপত্তা জোরদার ও শান্তি সম্প্রসারণের জন্য আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। নেতানিয়াহু 2020 সালে প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বিচারের মুখোমুখি হন। প্রথম মামলায় প্রসিকিউটররা অভিযোগ করেন, তিনি প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে সিগার ও শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছিলেন এবং এর বিনিময়ে সুবিধা দিয়েছিলেন। নেতানিয়াহু বিরুদ্ধে দ্বিতীয় মামলায় অভিযোগ, তিনি তার ইতিবাচক কভারেজের বিনিময়ে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রচার সংখ্যা বাড়াতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। তৃতীয় মামলায় প্রসিকিউটররা অভিযোগ করেন, তিনি একটি ইসরায়েলি টেলিকম কোম্পানির মালিককে সুবিধা দিতে নিয়ন্ত্রক সিদ্ধান্তে প্রভাব ফেলেছিলেন, যাতে তাদের নিউজ ওয়েবসাইটে তার পক্ষে সংবাদ প্রকাশ করা হয়। নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছেন। মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা, ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি। সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে ভেনেজুয়েলা। গত মঙ্গলবার ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে একথা জানিয়েছেন। খবর আল জাজিরার। ভেনেজুয়েলার উপকূলে সম্প্রতি মার্কিন রণতরী মোতায়েন এবং ওই অঞ্চলে একের পর এক নৌযানে মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছে। এর মধ্যে মঙ্গলবার ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, তারা যে কোনো মার্কিন আগ্রাসন ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে। বিবৃতিতে ভেনেজুয়েলার সরকারের যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে আছে স্থল, আকাশপথ, নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে। মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ নিয়ে উত্তেজনা চলছে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে। একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য, বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ জানিয়েছেন, বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এজন্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘণ্টায় কাজ করছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আরও শক্তিশালী করতে চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে। এই উপাদান কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তবে ইরান এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে শত্রুপক্ষের বুকে কম্পন তৈরি হয়েছে, কারণ তেহরান এবার একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে, যাতে শত্রু দেশকে কয়েক মিনিটের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। খবর ইয়াহু নিউজের। শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামেনির দেশ। গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কৌশলগত জয় পায় ইরান, কারণ ওই সময়ে 12 দিনের যুদ্ধে শত্রুদেশ ইসরায়েলে 500 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, আর এতে ইহুদি রাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করতে আগ্রহী ইরান, তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না দেশটি। আবুধাবির এক কূটনৈতিক ফোরামে এমনটা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 12তম আবুধাবি স্ট্র্যাটেজিক ডিবেটে অংশ নেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে।
ফোরামে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে তেহরানকে পরমাণু আলোচনার বিষয়ে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে, আর এতে আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠছে। এরপরই ইরান শান্তিপূর্ণ পরমাণু চুক্তির ব্যাপারে আগ্রহী জানিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভা সদস্য সাইদ খাতিবজাদে বলেন, জুনে ইসরায়েলি হামলায় আলোচনার পথ বন্ধ হলেও তেহরান আলোচনার দুয়ার এখনও খোলা রেখেছে বলেই বার্তা দিচ্ছে তারা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর নতুন করে পরমাণু চুক্তির জন্য ইরানের উপর চাপ সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চাপের মুখে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনায় সম্মত হয় তেহরান। এই বছরের এপ্রিলের শেষ দিকে আলোচনা শুরু হয়।